তাফসিরের কিতাবটা নিয়ে আসছি, এটা একটু আমার হাতে দেন, এই তাফসিরের কিতাবটা একটু দেন। এটা থেকে আমি সরাসরি বলছি, এটা তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন থেকে আমি সরাসরি খুলে সূরা দুখানের তাফসির করে দেখাচ্ছি। এটা এগুলো ডিসপ্লে করে রাখার জন্য আমি এখানে আনি নাই। এটা আপনাদের আনার উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক সময়ে সঠিক জিনিস প্রয়োগ করে বুঝিয়ে দেয়া যে তাফসিরের কিতাবে এই জিনিসটা আছে। তাহলে এখন আমরা সূরা দুখান থেকে শুনছি তাফসির। দেখেন হামিম, এই জিনিসের তাফসির করছে আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ। হামিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হামিম এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াল কিতাবি, কিতাব মানে হলো আল কোরআন। আল মুবিন, মুবিনের ব্যাখ্যা করেছে মুজহিরুল হালালি ওয়াল হারামি। তাহলে এই ব্যাখ্যা হলো হামিম ওয়াল কিতাবিল মুবিন। তাহলে কিতাব, এই কিতাব মানে হলো কোরআন, এটা হলো হালাল এবং হারামের মাঝে পার্থক্যকারী কিতাব। এই কিতাব এটা কখন কি, এই কিতাব কি? এখন এই কিতাবের কথা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু, এই কিতাবকে আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, একটা বরকতময় রাতের মধ্যে। এখন এই বরকতময় রাত কোন রাত? এটা তাফসীর করছে হিয়া লাইলাতুল কদরি, এক নাম্বার তাফসীর। এটা দুইটা তাফসীর করছে তাফসীরে জালালাইনের মধ্যে, দুইটা তাফসীর। লাইলাতুল মুবারাকা এর দুইটা তাফসীর শোনেন। এক নাম্বার তাফসীর হিয়া লাইলাতুল কদরি, এক নাম্বার তাফসীর করছে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। তিনি এক নম্বরে বলছেন যে এটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, একটা তাফসীর। এবার দ্বিতীয় তাফসীর করছেন আও অথবা এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা দ্বিতীয় তাফসীর করছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ। তাহলে কিসের তাফসীর করলাম? এটা শাবান মাসের 15 তারিখ এই লাইলাতুল মুবারাকা। এখন বলেন তাফসীরে কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের কথা কোরআনে আছে? যারা বলে নাই, তোমার পড়ার কমতি আছে, তোমার জ্ঞানের ঘিলুর কমতি আছে, একটু বেশি করে পড়ো। নাই এ কথা বলো না, তুমি পাও নাই সেটা বলো। আমি পেয়েছি তো, আসো দেখে যাও আছে না না আছে। আরো শোনেন, এখানে বিস্তারিত আলোচনা আছে। এই রাতটাকে কেন বরকতময় রাত বলা হলো সেটার কথা বলছে। নাজালা ফিহা মিন উম্মিল কিতাব, যে এই রাতের মধ্যে নাজালা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কিতাবকে, বরকতময় কিতাবকে অবতীর্ণ করেছেন মিনাস সামাই সাবিয়াতি, সপ্তম আসমান থেকে, ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতীর্ণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে লাইলাতুল মুবারাকা হিসেবে কোরআনের মধ্যে ঘোষণা করেছে। বলি সুবহানাল্লাহ। এখন যদি আপনাদেরকে কেউ এসে বলে যে লাইলাতুল কদর বলতে কিছু নাই, লাইলাতুল বরাত বলতে কিছু নাই, তাহলে এক নাম্বার তাফসীর যদি ধরি তাহলে লাইলাতুল কদর এটা প্রমাণিত। দুই নাম্বার তাফসীর যদি ধরি লাইলাতুল মুবারাকা, তাহলে লাইলাতুল বরাত মানে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, এটা কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে কি হয় নাই বলেন? কেন এই রাতের সম্মানিত হওয়ার কারণ কি? এই রাতে দোয়া কবুল হওয়ার কারণ কি? এই রাতে দোয়া কবুল হওয়ার কারণ হলো সপ্তম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রথম আসমানে নাজিল করছে। বলি সুবহান। তাহলে এই রাতে দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?